শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিশনে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। সকালে উঠেই এন্টুটা দিয়ে দিলাম ঘুম থেকে। 2 সপ্তাহ পর কর্তামশাই আজকে কাজে যাচ্ছে। শরীর এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়নি, দুর্বলতা এখনও পর্যন্ত কাটেনি, খুবই দুর্বল শরীর। আর ঠিক মতন খাবারও খেতে পারছে না, মুখে একদমই রুচি ফেরেনি। কি খাবে নিজেই ঠিকমতো বলতে পারছে না, খাওয়ার পরিমাণও একদম কমে গেছে, খুবই দুর্বল, কি আর বলবো। আর কি খাবে জিজ্ঞাসা করলাম যে সকালবেলা উঠে আমি রান্না করে দেব, কালকে রাতেই জিজ্ঞাসা করেছি, সে বলতেই পারছে না। মেয়ে তো ডিম এনে রেখে দিয়েছে, মাছ এনে রেখে দিয়েছে, এবার সে কিছুই খেতে পারছে না, বলছে আমি ওগুলো কিচ্ছু খাবো না। তো এবার ফ্রিজে পুঁই শাক, কুমড়ো এগুলো ছিল, তাই আমি রান্না করে দিলাম। সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে সুন্দরভাবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। বললো এটা করে দাও, এটা দিয়ে যদি দুটো খেতে পারি ভাত। ও সর্ষে বাটা দিয়ে কোনো কিছু রান্না করলে না খুব ভালোবাসে, যে কোনো সবজি বা মাছ যাই করি না কেন সর্ষে বাটা দিয়ে রান্না করলে ওটাই ওর খুব পছন্দের। তো তাই আমি করে দিলাম, বললো এটাই খালি করে দাও, আমি তাই দিয়ে খেয়ে নেব যদি যতটুকু পারি। তো তাই করে দিলাম। রান্না প্রায় হয়েও এসেছে, বিশেষ কিছু দেইনি, একটু কুমড়ো আর পুঁই শাক আর আলু দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে এই একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই যে বসিয়ে দিয়েছি রান্নাটা। খুব ভালোই হয়েছিল খেতে, কর্তামশাইও খুব ভালো খেয়েছিল। আর এপাশে চা বসিয়ে দিয়েছিলাম, যে লিকার চা বলেছিল আমি লিকার চা খাবো, তো ওই যে চা বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই একটু খাবার টিফিন নিয়ে যাবে, ওই জন্য ছোলা সেদ্ধও করে নিয়েছি। ছোলা সেদ্ধ করা হয়ে গেছে। আর এই তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, ওটা এখন আমি নামিয়ে দেব, তারপরে এটা দিয়ে খাবারটা বেড়ে দেব। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে। আর ওদিকে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকেও, মুসুর ডাল আর মটর ডাল দুটো একসাথে আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, যে বলেছিলাম কর্তামশাইকে একটু তুমি পেস্ট করে দাও, তাই মিক্সিতে আমাকে ডালটা পেস্ট করে দিয়ে গেল, মানে বেটে দিয়ে গেল। আর ওদিকে আমি এখন ভাত বাড়বো এই ছোট্ট ছোট্ট টিফিন বক্সে। আমাদের কর্তামশাই তো এরকম ছোট ছোট টিফিন বক্সে খাবার নিয়ে যায়, তোমাদেরকে তো বলেছি আগেই। তো এই যে ছোটো টিফিন বক্সটাতে এই তরকারিটা দেবো। আর না আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফোন করো দরকার হলে, তুমি দরকার না হলে বলো। হুম। বাবা ও বাবা আচ্ছা আচ্ছা। দেয়নি তোকে কিছু? ইগুলোর মধ্যে কি বসছিস কেন? রোদে খাওয়া তো দিচ্ছে। হুম হুম আয় 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 কি আয়, হ্যাঁ আসো। কি কে? ও রোদে যাও, রোদে যাও, আসি না, আমি আসি বলো। আয় 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 আয়, চলে আয়, চলে আয়, কাজে যাচ্ছি বাবু, কাজে আয় 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 আয়। চলো দুধ দেবো, দুধ দেবো, চলো। এই যে চলে যাচ্ছে মা, চলো আমরা দুধ দেবো, চলো চলো, আসো আসো। তোমাদেরকে এখন ঘরে ফিরতে ফিরতে এই যে আমার গাছ দেখিয়ে দিই। এই গাছগুলো কি বলো তো, এগুলো হচ্ছে গ্ল্যাডিওলাস। এইগুলো লাগিয়েছি, সেই পেঁয়াজের মতন হয় না বাল্বগুলো, সেই বাল্বগুলো লাগানোর পর এই গাছ বেরিয়েছে, কদিন পরে সুন্দর ফুল ফুটবে। আর এই যে এখানেও একজন আছে, এই ফুলটা আমার খুব প্রিয়। এই গাছটা টবে ছিল, মাটিতে লাগানোর পর খুব সুন্দর এখন দেখছি ফুল ফুটছে।
আর ওদিকে তো গাঁদা গাছ লাগিয়েছি অনেকগুলো, মোটামুটি এগুলোতে ফুল ফুটে গেছে। আরও ছোট্ট ছোট্ট কিছু চারাও লাগিয়েছি। কাজের মন তো বাসন মেজে দিয়ে চলে গেল। এখন ঘরের কিছু কাজ বাকি রয়েছে, পুচকুগুলোকে এখন দুধ দেব খেতে। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস। এই যে এই বাক্সটা, এটা হচ্ছে আমার আমাদের পুচকুদের আর কি থাকার ঘর। এটার মধ্যে থাকবে না, কী জানি না, এই ঘরটা ওদের পছন্দ না কেন। খুব সুন্দর করে আমাদের কর্তামশাই বানিয়ে দিয়েছে এই দুটো ঘর। আর এটাকে বানিয়েছে এরকমভাবে, ওই যে ভেতরে সবজি রাখার যে বাস্কেটগুলো থাকে না, ক্যারেটগুলো, ওগুলোকে দিয়ে এইরকম চারপাশে ঘেরাও করে এই কার্টুন দিয়ে এরকমভাবে বানিয়ে দিয়েছে। এত সুন্দর হয়েছে না, একটুও ঠান্ডা লাগে না যখন সবাই মিলেমিশে একসঙ্গে এরকমভাবে শুয়ে থাকে। আর উপরে এরকম ঢাকনা সিস্টেম করে দিয়েছে। ঢাকনাটাকে উঠিয়ে আমি সেই ভেতরের কাপড়গুলোকে বের করে ধুয়ে দিই, পরিষ্কার করে আবার পেতে দিই। এইভাবেই ওদের রাখি। আর ওই যে তোমাদেরকে বললাম কতগুলো গাছ আমি লাগিয়েছি নতুন, এই যে এখন গাছে জল দেব, সেই কারণে আবার বাগানে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই সকাল 10টা 10:30টার সময় লাস্ট ভিডিও করা, তারপর আর তোমাদের সাথে আমার কথা হয়নি, কারণ ফোনটা চার্জে দেওয়া ছিল। এরপরে আমি চার্জে দিয়ে সব কাজ সেরেছি ঘরে, তো সেগুলো সব কিছুই আমি অফ ক্যামেরায় করেছি, যার জন্য আর সেগুলো দেখানো হয়নি, তোমাদের সাথে আর কথাও হয়নি। এরপরে দুপুরে স্নান খাওয়া সেরে একটু এডিট করতে বসেছিলাম, কারণ এডিটের কাজটা আমি দুপুরবেলাতেই করি ভিডিও। কী কারণে আজকে এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য এখন এডিট করতে বসলাম। কি করব, এখন এই এডিট করতে বসেছি, তো ভাবলাম তোমাদেরকে একটু বলি আর কি। তো মেয়ে তো বেরিয়েছে একটু বাইরে, ও চলে যাবে। আর জামাই এসেছে, বেরিয়েছে, তা আমি এখন উঠে একটু চা বানাবো, চা খাবো। তারপরে এই যে সন্ধ্যের কাজ আছে অনেক, সকালে যেহেতু ভাত রান্না করেছি, এখন ভাত আবার করতে হবে। আর মেয়ে এখানে খাবে কি না বলতে পারছি না, মেয়েদের ইনভাইট আছে ওর এক শ্বশুরবাড়ির দিকের আত্মীয়ের বাড়িতে, তো ওইখানেই হয়তো খাবে, যার জন্য আমাদের দুজনের জন্য কিছু একটা করে নেব, তাহলেই হয়ে যাবে এক পদ আর ভাত। এই তো এখনকার কাজ। আর এই পুচকুগুলোকে খেতে দেব, এই তো কাজ। আর সেরকম কিছু কাজ নেই। তো ঠিক আছে, উঠি, একটু চা বানাই, খাই। আবার কর্তামশাই কোথায় বেরোলো একটু বাজারের দিকে, বললাম চা বানাচ্ছি, বলছে তুমি বানিয়ে খেয়ে নাও, আমি বাজারে খেয়ে নেব। ইচ্ছে করে বলো একা একা চা খেতে। সন্ধেবেলাটা উঠলাম, ভাবলাম চা বানাবো, খাবো একসাথে বসে, এদিকে মেয়েও বেরিয়ে গেল, জামাই চা খায় না, আর আমার কর্তামশাইও বেরিয়ে গেল, এবার আমি একা একা চা বানিয়ে খাবো। তো ঠিক আছে, চাটা বানিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে। আর এদিকে দেখো বিছানাপত্র কী হয়ে পড়ে রয়েছে,
ওখানে কর্তামশাই শুয়েছিল, যার জন্য বিছানাটা ওরকম ওলট পালট, কম্বল, এই শীতকালের বিছানাপত্র যা হয় আর কি। বিছানা শুধু বলবো কেন, ঘর দুয়ারের অবস্থাও এরকম খালি জামা কাপড়ে ভরা। যত দেখাবো তত যেন কম হয়ে যাবে। এই ঘরে দেখালে আবার আরেক ঘরেও দেখাতে হবে। সব ঘরে খালি জামা কাপড় আর জামা কাপড়ের স্তূপ। কত গুছাবো। আগে মেয়ে ছিল, মেয়ে অনেকটাই আমি সহযোগিতা পেতাম, অনেক হেল্প করতো। তারপরে এতদিন যে এই কদিন যে মেয়ে রয়েছে, মেয়েই গোছায়, মিথ্যে বলবো না, যতটা পারে। আর আমিও গোছাই। এই যে এখন আমাকে রাতের বেলা গুছাতে হবে। আর এই যে বিছানা এখানে পাশটা একটুখানি তাও গোছানো রয়েছে, এপাশে যে কম্বল, আর ওদিকে তো জামা কাপড়, এই যে আলনার, ওটা দেখিয়ে দিলাম। এই দেখো ওখানে স্তূপ হয়ে রয়েছে, এই যে এগুলো এখন গোছাতে হবে। এগুলোই হচ্ছে এখন আমার রাতের বেলার কাজ। তা আগে একটু চা খেয়ে নিই, চা না খেয়ে নিলে না শরীরটার কাজের এনার্জিটা পাওয়া যায় না। আর ওদিকে পুচকুগুলো সমানে অনবরত দরজা ধাক্কিয়ে যাচ্ছে, ওদের খাবার প্রায় সময় হয়ে এসেছে। তো ঠিক আছে, চাটা বানিয়ে নিয়ে আসি, একটু খাই, একা একাই খাই, কী করবো, কেউ নেই ঘরে, মানে একাই রয়েছি। চা বানিয়ে নিয়ে এসেছি, একটা বিস্কুট নিয়েছি, ক্রিম বিস্কুট, ক্রিম না, এটার মধ্যে কেমন যেন জেলি না কি একটা লাগানো রয়েছে। তো আনলাম, চা দিয়ে ওটা খেতে অতটা ভালো লাগে না। তো এই বিস্কুটটা খেতে মোটামুটি ভালো লাগে, চা দিয়ে অতটা ভালো লাগে না, এমনি এমনি খেতেই ভালো লাগে। ছিল কৌটোতে, নিয়ে চলে এলাম। আর একটুখানি চানাচুর। চানাচুর আমার খুব একটা প্রিয় জিনিস নয়, ভয় পাই খেতে, তবু নিয়ে আসলাম। আর ভালো লাগছে না বিস্কুট দিয়ে খেতে, অল্প অল্প নিয়ে আসলাম, চা দিয়ে খাই। আসলে একা একা চা খেতেই ইচ্ছে করছে না, কিন্তু একটু চায়ের নেশা যেহেতু রয়েছে সন্ধেবেলাটা, তাই জন্য আর কি একটু খাবো, না খেলেই নয়। তো আরও অনেক কাজ রয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।